গেল ২ বছর ধরে গাজায় শুধু গণহত্যা চালায়নি ইসরায়েল, সাথে ফিলিস্তিনিদের পরিচয় মুছে ফেলতে টার্গেট করা হয়েছে মুসলিম সব স্থাপনা। গাজার প্রত্নতাত্ত্বিক স্থানগুলোকে পরিকল্পিতভাবে ধ্বংস করেছে নেতানিয়াহু বাহিনী। শুধু তাই নয়, প্রাগৈতিহাসিক যুগ থেকে অটোম্যান সাম্রাজ্য পর্যন্ত বিস্তৃত ২০,০০০-এর বেশি দুর্লভ প্রত্নবস্তু লুট করেছে তারা। গাজার সরকারি তথ্য বলছে ৩১৬টির বেশি প্রত্নতাত্ত্বিক স্থান আর ঐতিহাসিক স্থাপনা সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়েছে। এগুলোর বেশিরভাগ মামলুক আর অটোম্যান যুগের। ঠিক তেমনি ঐতিহাসিক কাসর আল বাশা প্রাসাদও এই ধ্বংসযজ্ঞ থেকে রক্ষা পায়নি। ইউনেস্কো স্বীকৃত এই ঐতিহাসিক স্থাপনার ইতিহাস ৮০০ খ্রিস্টাব্দ পর্যন্ত বিস্তৃত। ধ্বংসস্তূপের নিচে ছড়িয়ে থাকা প্রত্নবস্তু খুঁজে বের করতে এখনও কর্মীরা হাতে কলমে অনুসন্ধান চালাচ্ছেন। যেসব নিদর্শন এখনও অবশিষ্ট রয়েছে তা সংরক্ষণ করার চেষ্টা চলছে। এমনকি ইসরায়েলি বাহিনীর অভিযানের পর হাজারো মূল্যবান প্রত্নবস্তু আর পাওয়া যাচ্ছে না। উপত্যকার মোট ১,২৪৪টি মসজিদের মধ্যে ৮৩৫টি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। এছাড়া আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আরও ১৮০টি মসজিদ। ধ্বংস হওয়া এসব স্থাপত্যের বেশিরভাগই মামলুক আর ওসমানীয় আমলে নির্মিত হয়েছিল। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।